এদিকে ৪ দিন বন্ধের পর হিলির একমাত্র ফিলিং স্টেশনে দেয়া হচ্ছে তেল। তেল নিতে আগের রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে বহু যানবাহন। হিলি ফিলিং স্টেশন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, পাম্পে পাওয়া যে তেল সেটি পর্যাপ্ত কিনা, বর্তমানে যে তেল মজুত আছে এবং ভোগান্তির খবর আসলে আমাদের জানাবেন। স্বর্ণা, পাম্পে আসলে যে তেল মজুত আছে সেটি পর্যাপ্ত না। মাত্র ২০০০ লিটার তেল রয়েছে এই ফিলিং স্টেশনটি, যেটি ডিপো থেকে কিন্তু সরবরাহ করা হয়েছে। এবং আমরা যেটি দেখছি, যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা যে তেলটি পাচ্ছে সেটি কিন্তু চাহিদার তুলনায় অনেকটাই কম, যার কারণে তারা বেশ ভোগান্তির মধ্যেও আসলে এই অল্প তেল হলেও সংগ্রহ করছেন। আসলে তাদের যোগাযোগের যে সমস্যা সেটি সমাধানের জন্য কিন্তু তেলগুলো সংগ্রহ করছেন, আমরা বিশেষ করে দেখছি। আরেকটি বিষয় আমি আপনাকে জানাতে চাই যে সকাল থেকে যে দৃশ্যটি আমরা লক্ষ্য করছি, যে গতকাল রাত থেকে কিন্তু এই দীর্ঘ লাইনটি আছে। আমরা এখনো দেখছি যে সকাল থেকে তেল দেওয়ার পরও এই লাইনই কিন্তু এখনো কমে আসেনি। আসলে যত বেলা গড়াচ্ছে তত মোটরসাইকেল চালকরা কিন্তু সিরিয়াল নিচ্ছেন এবং তারা তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। এবং এই যে তীব্র রোদের মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছেন, অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখছি, একজন কৃষি কৃষি অফিসের একজন সহকারী, যে উপসহকারী রয়েছেন, তিনি অসুস্থ হয়েছেন। আরো ২ জন মোটরসাইকেল চালক অসুস্থ হয়েছেন। একজন সংবাদ কর্মী কিন্তু তিনিও সংবাদ সংগ্রহ করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দেখছি যে এই ভোগান্তি আসলে তীব্র আকার ধারণ করেছে, কারণ মূলত ৪ দিন বন্ধ থাকবার কারণে যে তেলটি দেওয়া হচ্ছে এটি কিন্তু চাহিদা বাড়িয়েছে, ফলে কিন্তু এই ভোগান্তিটা বাড়ছে। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্য করেছি, সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হাকিমপুর থানার যে পুলিশ সদস্যরা আছেন তারা কিন্তু নিজে উপস্থিত থেকে তদারকি করছেন এবং তেল দিচ্ছেন এবং তেল সরবরাহটি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে যারা লাইনে এখনো দাঁড়িয়ে রয়েছে তারা যেটি বলছেন যে আসলে হয়তো তারা এই তেল পাম্পের কাছাকাছি আসতে আসতে হয়তো তেল পাবেন না, তাদের যে দীর্ঘ অপেক্ষা সেটি অবসান ঘটবে না, এমন কিন্তু তারা বলছেন। এবং বন্দর কেন্দ্রিক যে সমস্যাটি এখন দেখা দিয়েছে, বন্দরের যে পণ্যবাহী ট্রাকগুলো বন্দর থেকে বিভিন্ন পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান, তারা কিন্তু চাহিদার মতো ডিজেল পাচ্ছেন না। ডিজেলও মাত্র ২০০০ লিটার এখানে বরাদ্দ রয়েছে। যদিও একটা বন্দর এলাকা, তারপরেও ডিজেলটা কম সরবরাহ থাকবার কারণে ট্রাক চালক যারা রয়েছেন তারা আসছেন, তারা ভোগান্তির মধ্যে পড়ছেন। মাত্র ১৫ থেকে ২০ লিটার তাদেরকে ডিজেল সরবরাহ করা হচ্ছে, যা তাদের চাহিদার তুলনায় অনেকটাই কম। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে এই যে বন্দর কেন্দ্রিক যে পাম্পটি, সেটি আসলে তেলের সরবরাহটি কম হবার কারণে আসলে সাধারণ জনগণ এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। স্বর্ণা। হিলি থেকে জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।